আপনার যদি সন্তান কোরআনের হাফেজ হয়ে যায়, আপনি যদি জাহান্নামীও হয়ে যান, আপনার ওই সন্তান আপনার জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। আমি আল্লাহ কোরআনের পুরস্কার হিসাবে তোমাদের মাথায় নূরের টুপি পরায় দিব, এবং এই হাফেজে কোরআনকে আমি আল্লাহ পাওয়ার দিয়া দিলাম 10 জন জাহান্নামীকে সুপারিশ করিয়া তার আত্মীয়র মধ্য থেকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন যে হিফজু করছে, মুখস্থ করছেন, যেই বাড়িতে একটা হাফেজ আছে ওই বাড়ি বলে আসতো ঠিক আছে 10 জন লয়ে যাইব গাছ, তাই না হেসরায়া জান্নাতে, তাই না জান্নাতে যাইবেন না কে দাদা, হেন লই যাই লয়ে যাইব। অথচ এই মোল্লাই কয়, এই জাকির নায়ক ও কইস কি যে আল্লাহর রসুলও কাউরে পার করতে পারবো না, নওজুবিল্লাহ মিনার কয় নাই। এই মৌলবীরা কয় না নবী রসুল্লাহ অলি আল্লাহরা কাউকে পার করতে পারবে না। আল্লাহর অলি যদি পার না করা পারে, তোর মতো মোল্লাই পারবো, তুই 10টা নিয়ে পারবি আর আল্লাহর রসুল একটা নিয়ে পারবো না, এটি কি হিগাছ আমাগো, নওজুবিল্লাহ মিন জালে। ও কোরআন মুখস্থ করে ওর এত তাপ, আর যিনি কোরআন দিছে আল্লাহর রসুল কোরআন দিছে, তাই না? আল্লাহর রসুল নিজে কোরআন, আল্লাহ রসুল ওই কোরআন থেকে 6236 আয়াত দিছে। এই 6236 আয়াত মুখস্থ করে এত তাপ, তাও অর্থ জানে না, তাফসীর ওইভাবে জানে না সবাই, মুখস্থেরই এত তাপ, তাহলে আল্লাহর রসুলের কি অবস্থা? আর এই রসুল রে কয় কি আল্লাহর রসুল সাফায়াত করা পারবো না, মোল্লায় সাফায়াত করবো। আমার কি হিগায় বলে এক বই পড়েন, আমার কাছে দলিল আছে, একের বইয়ের পৃষ্ঠা নাম্বার নাম সহ দিমু, আমি বেজ্জতি করবার চাই না, যে থাক ভুল করছে অনুতপ্ত হোক।